দেখো, আমরা করব ক্লাস 9-এর বৃত্তের পরিধি 20 দাগের 1, 2, 3, 4, 5 অঙ্ক। সবার আগে আমরা অঙ্কগুলি বুঝবো, তারপর অঙ্কগুলি সমাধান করব। প্রথম প্রশ্নটি বলছে, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? প্রথমে একটা আমি তাহলে অর্ধবৃত্ত এঁকে নিচ্ছি। দেখো, এখানে হচ্ছে 20 দাগের 1 নম্বর অঙ্ক আমরা করব। আমরা তো একটা অর্ধবৃত্ত এঁকে নিচ্ছি, ধরে নাও এটা একটা অর্ধবৃত্ত। এখান থেকে এটুকুর ব্যাসার্ধ পরিসীমা দেওয়া আছে কত? 36 সেমি। ঠিক আছে, এখান থেকে এটা ধরো কেন্দ্র, এখান থেকে এটা হচ্ছে, এটা বলা হয় ব্যাসার্ধ, এটা বলা হয় কি ব্যাস। তাহলে আমাদের কি বলছে? অর্ধবৃত্তের ব্যাসার্ধ ব্যাস বের করতে বলছে। অর্ধবৃত্তের ব্যাস কিন্তু দেওয়া নেই। তাহলে দেখো আমাদের তাহলে কি লিখবো? ধরি কমা অর্ধবৃত্তের ব্যাসার্ধ লিখবো আর, কি আছে 36 সেমি একক দেওয়া আছে, তাই আমরা লিখবো আর সেমি। ওকে, অর্ধবৃত্তের ব্যাসার্ধ যদি আর সেমি হয়, সুতরাং অর্ধবৃত্তের কি হবে? ব্যাস। ব্যাস কত হবে? ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ, তাই কত? 2 আর সেমি। ব্যাসার্ধের সঙ্গে 2 আর গুণ, কত? 2 আর সেমি। এবার প্রশ্ন মতে এবার দেখো অর্ধবৃত্তের সূত্রটা কি হবে? আমরা বৃত্তকে যখন, বৃত্তের পরিসীমা কি 2 পাই আর। ওকে, বৃত্তের পরিসীমা 2 পাই আর। অর্ধবৃত্ত মানে কি হবে? অর্ধবৃত্ত মানে কি হবে? 2 পাই আর বাই 2 হবে। দেখো অর্ধবৃত্ত কি 2 পাই আর, টোটালটা 2 পাই আর। অর্ধবৃত্তের কি দাঁড়াচ্ছে? 2 পাই আর কে যদি ভাগ করতে হচ্ছে, তার সঙ্গে দেখো এটুকু যদি আমি মুছে দেই, এটা বলা কি ব্যাস। তাহলে আমাদের কি হচ্ছে? ব্যাস দেওয়া আছে 2 আর, ব্যাস দেওয়া আছে কত? 2 আর। আমরা এখানে ব্যাস, অর্ধবৃত্তের ব্যাস ধরে নিচ্ছি কত? 2 আর। তাহলে পরিধি বলতে কি? এখান থেকে শুরু করে এইখান থেকে এইটুকু হচ্ছে পরিধি। তাহলে মানে এইখান থেকে এটুকু মান হচ্ছে কত? 2 পাই আর, আর এইটুকু কি আছে? ব্যাস। আর এখানের সাথে ব্যাসটা কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে অর্ধবৃত্তের পরিধি হচ্ছে, অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে এইটুকু, আর আর প্রশ্ন দেওয়া আছে অর্ধবৃত্তের পরিসীমা কত? 36। তাহলে লিখবো প্রশ্ন মতে কি হবে? 2 পাই আর, 2 পাই আর বাই 2 প্লাস কি আছে? ব্যাস 2 আর সমান সমান কত আছে? 36। তাহলে লিখলাম 36। আশা করি বুঝতে পেরেছো যে বৃত্তের টোটাল, যদি একটা বৃত্তর পরিসীমা আছে 36, কি আছে না? অর্ধবৃত্ত আছে কত? 36। আচ্ছা, অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি? 2 পাই আর বাই 2 প্লাস 2 আর। অর্থাৎ অর্ধবৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে এটা, পাই আর প্লাস 2 আর। 2 আর বলতে কি? ব্যাস। পাই আর প্লাস 2 আর, এটা হচ্ছে ব্যাস। তাহলে কি আসবে? দেখো এই 2 কেটে দিলেই আমাদের পাই আর চলে আসবে। আমাদের কি করতে বলছে? আমাদের বের করতে বলছে ব্যাসের মান। তাই কি করবো? বা তো পায়ের মান কত বসাও? 22/7 এর মতো আছে আর প্লাস 2 আর, সমান সমান হবে 36। এবার দেখো বা এখানে যদি আমরা 2 আর, দেখো 22কেও 2 ভাগ করা যায়, এখানে 2 আছে, এখানেও আর আছে, এখানেও আর আছে, তারপর 2 আর কমন নেব। যদি 2 আর কমন নেব তো হয় 11 দুগুণে 22, কিছু কত আছে 7 প্লাস 2 আর থেকে 2 আর কমন চলে গেছে, কিছুই নেই, কত আছে 1 সমান সমান হবে 36। তাহলে কি লিখবে? বা 2 আর এখানে যদি তোমরা লসাগু করো, প্রথমে লসাগু করলে 7, 7 দ্বারা 7 ভাগ করে 1, 1 এর সাথে 11 গুণ করো, 11 কে 11 প্লাস 7 কে 7, কত হবে? 7 কে 7, 7 হবে সমান সমান কত? 36। এবার দেখো বা 2 আর সমান সমান কত দাঁড়াবে? 2 আর সমান সমান 36 গুণন, দেখো 7টা যদি এই পাশে, এটা কি টোটালটা গুণ অবস্থা আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাই 7টা যাবে উপরে, আর দেখো 11 আর 7 যুক্ত হয় 18, এটা আসবে নিচে। তাহলে 18 কি 18, 18 দিয়ে কত হয়? 36। তাহলে কি লিখবে? সুতরাং 2 আর সমান সমান কত হলো? 7 দুগুণে 14। তাহলে উত্তর কি দাঁড়ালো? তাহলে অর্ধবৃত্তের ব্যাস আসলো কত? 14 সেমি। সুতরাং লিখবে অর্ধবৃত্তের ব্যাস সমান সমান 2 আর সেমি। আশা করি তোমরা প্রত্যেকেই, সরি 2 আর নয়, কথা 14 সেমি, কথা আসলো 14 সেমি। আশা করি তোমরা প্রত্যেকেই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা করব 2 নম্বর অঙ্ক, 2 দাগের যে অঙ্কটি আছে সেই 2 দাগের অঙ্কটি। তোমরা কিন্তু ভালো করে অঙ্কটি করবে, বুঝবে। যদি কোথাও কোনো রকম একটু প্রশ্ন থাকে
যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব আবার আরো ভালো করে অঙ্কগুলি করে দেওয়ার জন্য। দেখো এবার 2 নম্বর অঙ্ক কি বলছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। তাহলে কি লিখবো, ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য কত, 7 সেমি। দেখো এবার ঘড়ির কাঁটা, ধরে এটা একটা ঘড়ি, এটা বৃত্ত, এখান থেকে যদি কেন্দ্র হয়, এটা কি হবে, ঘড়ির কাঁটা হবে, এটা 7 সেমি। তাহলে কি হলো, বৃত্তের ব্যাস হলো, তাহলে কি বৃত্তের ব্যাস, এটা বৃত্তের ব্যাসার্ধ হলো। তাহলে ঘড়ির কাঁটার দৈর্ঘ্য তো 7 সেমি, মানে কি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। তাহলে কি লিখবো, তাহলে 90 ডিগ্রি কোণ ঘুরতে 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত পথ বা কত দৈর্ঘ্য ঘুরবে। এবার লিখবো, সুতরাং যে ঘড়ির ব্যাসার্ধ লিখতে পারি আমরা, ব্যাসার্ধ সমান হতে হবে 7 সেমি। এবার কি লিখবো, সুতরাং ঘড়ির পরিসীমা অথবা লিখতে পারো পরিধি, ঘড়ির পরিসীমা অথবা লিখতে পারো পরিধি। এই পরিধির সূত্র কি, 2 পাই আর, এবং 2 পাই আর একক সমান কত, 2 পাই মান 22 বাই 7, আর মান কত আছে 7, 5 লিখবে 7, এখানে লিখবে সেমি, 7 কে 7 কত হয়, 7 কে 7 রয়ে যাচ্ছে কত, 2 গুণন 22, তাহলে 22 আর 2 গুণ করলে কত হয়, 22 আর 22 দুগুণী 44, লিখবে 44 সেমি। এবার দেখো ঘড়ির কাঁটারা কত ডিগ্রি কোণ, ঘড়ির কাঁটা কিন্তু 360 ডিগ্রি, ঘড়ির কাঁটা কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি ঘুরে 44 সেমি, তাই 90 ডিগ্রি কোণ কত ঘুরবে, তাহলে লিখবে, সুতরাং 360 ডিগ্রি কোণ ঘুরে 44 সেমি, কোণ ঘুরে 44 সেমি, 1 ডিগ্রি কোণ ঘুরে 44 বাই 360 ডিগ্রি, তবে সেমি। সুতরাং কত আছে, কত ডিগ্রি পথ ঘুরবে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ ঘুরবে কত, 44 গুণন 90, তাই দেখো 90 ডিগ্রি কি হবে, 90 ডিগ্রিতে বেশি হবে তাই গুণ হবে, তাই 44 ডিগ্রি গুণন 90 ডিগ্রি, 44 গুণন 90 ডিগ্রি, নিচে আসবে 360 ডিগ্রি। দেখো 0 ডিগ্রি কাটা, 9 × 9 4 9 36, 4 কে 4 4 এবং 40 সমান কত আসলো, 11 সেমি। কত আসলো, 11 সেমি। তার উত্তর কত আসবে, মিনিটের কাঁটা, দেখো উত্তর কি আসবে, মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে চলবে। সুতরাং মিনিটের কাঁটা 11 সেমি ঘুরবে, 11 সেমি দৈর্ঘ্য ঘুরবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা 3 নম্বর অঙ্কটি আসবো, যে অঙ্কটি কিন্তু ভালো কমন পরীক্ষার জন্য। দেখো 3 নম্বর অঙ্কটি এখন করবো, এই অঙ্কটি পরীক্ষার জন্য যথেষ্ট কিন্তু কমন, তোমরা ভালো করে বুঝে নাও। অঙ্ক কিন্তু কঠিন কিছুই নয়, শুধু ভালো করে সূত্র প্রয়োগ করো এবং করো, দেখো অনেকটাই সহজ। 3 নম্বর দেখো, কোন বর্গক্ষেত্রের অন্তর্ভুক্ত, অর্থাৎ একটা বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি। দেখো বর্গক্ষেত্র কি, অন্তরটা কি হবে, দেখো তো এটা হচ্ছে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত। আবার কি বলছে, পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্ত বলতে কি বোঝাচ্ছে, দেখো পরিবৃত্ত এটা, বা একটা হচ্ছে পরিবৃত্ত। দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর এখানে দেখো এই যে অন্তর্বৃত্তের ব্যাস একই দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, অন্তর্বৃত্তের দেখো ব্যাস একই দৈর্ঘ্য। ধরে নাও যদি বর্গক্ষেত্র আমি x ধরি, এটা কত হবে x, এটা কত x, এটাও x, এটাও দেখো x হবে, কেননা এই বাহুর দৈর্ঘ্য আর এই ব্যাস কিন্তু সমান। তাই লিখবো আমরা, কি লিখবো, ধরি
বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য লিখবো আমরা, যেহেতু মান দেওয়া নেই লিখবো এক্স আঁকবো, তাহলে বর্গক্ষেত্রের বাহু এবং অন্তঃক্ষেত্রের ব্যাস একই হবে। তাহলে কি লিখবো, বর্গক্ষেত্রের বাহু সমান সমান কি হবে, অন্তবৃত্তের ব্যাস সমান আছে এক্স। এক্স দেখো বর্গক্ষেত্রের বাহু অন্তবৃত্তের ব্যাস সমান এক্স দেখো, কেননা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমরা কত হচ্ছে এক্স ধরেছি, তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত হবে এক্স আসবে। তো বর্গক্ষেত্রের বাহু আর অন্তবৃত্তের ব্যাস কি আসবে, সমান আছে, তার জন্য কি হবে এক্স হবে। এবার দেখো এই বর্গক্ষেত্রের যে কর্ণ আছে, এই কর্ণ আর দেখো এই পরিবৃত্তের কর্ণ দেখো একই দেওয়া আছে, তাই তো। বর্গক্ষেত্রের বাহু এবং বর্গক্ষেত্রের বাহু আর পরিবৃত্তের ব্যাস দেখো, এটা কি আছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আর পরিবৃত্তের যে কি আছে ব্যাস, এটা একই দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতেই পারি, সুতরাং অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান হবে এক্স বাই 2 একক, কেননা ব্যাস যদি এক্স হয়, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে কি পাই, ব্যাসার্ধ পাই, তাই 2 দ্বারা ভাগ করলাম। এবার কি লিখবো, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, বাহু √2, তাই লিখলাম x √2 একক, x √2 একক। এবার দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি হবে, এই যে পরিবৃত্তের কি হবে ব্যাস, কি হবে পরিবৃত্তের ব্যাস সমান সমান, দেখো কি হবে পরিবৃত্তের ব্যাস সমান সমান, দেখো কি দেওয়া আছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যা হবে পরিবৃত্তের ব্যাস তাই হবে। তাহলে পরিবৃত্তের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আছে x √2, তাহলে আমরা লিখব x √2 একক। এবার এটা যদি পরিবৃত্তের ব্যাস হয়, সুতরাং পরিবৃত্তের ব্যাসার্ধ, সুতরাং পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে, এই ব্যাসকে 2 দ্বারা ভাগ করো, x বাই 2 x √2 বাই 2 একক। এবার কি বলছে প্রশ্নতে, বলছে অন্তবৃত্ত পরিবৃত্তের ব্যাসের অনুপাত কত, তাহলে লিখব, সুতরাং অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, এবার ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কি আছে, অন্তবৃত্তের ব্যাসার্ধ আছে h বাই 2, আমরা লিখলাম h বাই 2 অনুপাত পরিবৃত্তের ব্যাসার্ধ কত আছে x √2 বাই 2, x √2 দেখো x √2 বাই 2। এবার দেখো আমরা যদি লিখি, দেখো এখান থেকে x বাই 2 বাদ, এখান থেকে h বাই 2 বাদ, h বাই 2 যদি বাদ দেয় এখানে কিছু থাকছে না, 1 থাকছে, আর এবার h বাই 2 যদি বাদ দেয় এখানে কি থাকছে, √2 থাকছে, তাহলে এটা অ্যানসার। আবার বলছি, অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, অন্তবৃত্তের ব্যাসার্ধ ছিল h বাই 2, লিখেছি x বাই 2, অনুপাত বলতে ইস্টু দিয়েছি, কি হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ কত আছে h √2 বাই 2, x √2 বাই 2, তাহলে এখান থেকে h বাই 2 বাদ দিয়েছি মানে কিছু নেই 1, এখানকার h বাই 2 যদি বাদ দিয়ে কি থাকছে, √2 থাকছে, এটা উত্তর। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসো 4 দাগের অঙ্কটি। এবার দেখো 4 নম্বর অঙ্কটি কি বলছে, ভালো করে একটু করে পড়ে নাও। অঙ্ক কঠিন বলতে কিছু নেই, তাহলে একটু ভালো করে দেখো, অঙ্ক হয়ে যাবে। দেখো 4 নম্বর অঙ্কটি কি বলছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি,
15 মিনিটে কাটা, 15 মিনিট 15 মিনিটে কাটা, মানে 15 মিনিটে কাটা কত দৈর্ঘ্য ঘুরবে। আচ্ছা, তাহলে মিনিটে কাটাটা কত ঘুরবে সেটা বের করতে বলছে। তাহলে কি লিখবো, ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য সমান কত হবে, 7 সেমি। তাহলে কি, সুতরাং ব্যাসার্ধ কত সেমি, 7 সেমি। সুতরাং ব্যাসার্ধ সমান কত হবে, 7 সেমি। আচ্ছা, ব্যাসার্ধ যদি 7 সেমি হয়, সুতরাং কি আসবে, পরিধি আসবে। কি আসবে, পরিধি, তাই তো, কি আসবে, পরিধি। তাহলে কি লিখবো আমরা, পরিধি কত আছে, 2 পাই আর একক, 2 পাই মান 22/7, আর এর মান কত আছে, আর এর মান 7, লিখবো 7। তাহলে লিখবো 7 7 কাটা 7 দিন কত হয়, 44। পাশে কি লিখে আছে, এখানে সেমি ছিল, দেখেন আমরা সেমি লিখতে পারি, সেমি লিখবো। তাহলে পরিধি আসলো 44 সেমি, অর্থাৎ এই যে ঘড়ি কাঁটাটা মিনিটের কাঁটার দৈর্ঘ্য আছে 7 সেমি, তাহলে মিনিটের কাঁটার পরিধি কত হচ্ছে 44 সেমি। তাহলে দেখো, মিনিটের কাঁটাটি 44 সেমি যায় 1 মিনিটে, তাই তো। তাহলে মিনিটের কাঁটাটি 44 মিনিট যায় কত, 1 মিনিটে। 1 মিনিটে নয়, হ্যাঁ কি আছে, এটা আছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। আচ্ছা, 15 মিনিটে কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে। তাহলে এটা আছে, দেখো যে 360 ডিগ্রি পথ, যে 360 ডিগ্রি যে আছে, সেই 360 ডিগ্রি পথটা যেতে লাগে কত, 360 ডিগ্রি কোনটা, এই 44 সেমিতে যায়, তাই তো, 44 সেমিতে যায়। তাহলে 15 মিনিটে কত কাটাটা যাবে, 15 মিনিটে। তাহলে হচ্ছে একটি ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য 7 সেমি, এবং 15 মিনিটে, তাহলে এখানে হচ্ছে কি 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যায় 44 সেমি। মিনিটের কাটা দেখো, মিনিটের কাটা একবার ঘুরে মানে 60 মিনিট যায়। মিনিটের কাটা যখন একবার ঘুরবে মানে কি, সে 60 বার, অর্থাৎ 1 ঘন্টা ঘুরবে। তাহলে 1 ঘন্টা ঘুরলে তো মিনিটের কাটাটি একবার ঘোরা হয়, তাহলে একবার ঘোরা মানে কি 60 মিনিট। তাহলে কি লিখবো আমরা, 60 মিনিটে যায়, সুতরাং 60 মিনিটে যায় কি, মিনিটের কাটা কত, 44 সেমি, 44 সেমি। তাহলে 1 মিনিটে যায় মিনিটের কাটা 44 বাই কম যাবে তো 60 সেমি। তাহলে 15 মিনিটে কত যাবে সেটা বার করবো। সুতরাং 15 মিনিটে যায় মিনিটের কাটা কত হবে, 44 গুণন, এর বেশি হবে 15 আছে, তাই হবে 15, নিচে আসবে কত, নিচে কত আসবে, নিচে আসবে কত, 60 সেমি। এবার দেখো, 15 কে 15, 4 15 60, 4 কে 4, 4 11 44, তাহলে কত আসলো, সমান সমান 11 সেমি। তাহলে উত্তর আসলো কত, 15 মিনিটে কাটা, 15 মিনিটে মিনিটের কাটা কত দৈর্ঘ্য যাবে, আসবে 11 সেমি। সুতরাং 15 মিনিটে মিনিটের কাটা 11 সেমি পথ ঘুরবে। তাহলে দেখো, আমাদের 4 নম্বর অঙ্কটি কিন্তু সমাপ্ত হলো। এবার চলে আসবো আমরা 5 নম্বর অঙ্কটি। দেখো 5 নম্বর অঙ্কটি দেখো আমাদের কি বলছে, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। ভালো করে দেখো, একদম সিম্পল সহজ অঙ্ক। এই 5টি অঙ্কের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু থাকবেই অঙ্ক, ঠিক আছে। ফাইনাল পরীক্ষা বলো আর তোমরা ইউনিট টেস্ট বলো। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আর কি আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে বৃত্তের ব্যাস, বলছে বৃত্তের ব্যাস
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে লিখবো ধরি কত নাম্বার 5 নাম্বার ধরি কমা বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x সমান বাহুর দৈর্ঘ্য লিখবো সমান লিখলাম x একক। দেখো যেহেতু বলছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাই আমি একবার ধরে নিলাম ধরি বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান x একক ধরে নিলাম, তার দুটোই সমান বলছে। তাহলে আমরা কি লিখবো, পরিসীমা বাই করতে বলছে, তাহলে পরিসীমা সূত্র 2πr, তাহলে সুতরাং বৃত্তের ব্যাসার্ধ কত আসবে, ব্যাস যদি x হয় ব্যাসার্ধ কত আসবে s/2 একক 2 একক। এবার দেখো সুতরাং কি হবে, পরিসীমা বলছে, তো বৃত্তের পরিসীমা কত আসবে, দেখো বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr, 2π আর এর মান কত আছে x/2, আর এর মান কত আছে x/2, পাশে কি লিখবে একক। আচ্ছা এই 2 কি গেল কাটা, পাই মান তো 22/7, পাশে কি আছে x, একক একক লিখবো। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আছে x, সুতরাং লিখবো বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি 4 গুণন বাহু, লিখবো 4 গুণন বাহু অর্থাৎ 4x একক 4x একক। তাহলে আমার বৃত্তের পরিসীমা বেরিয়ে আসলো, বর্গক্ষেত্রের পরিসীমা বেরিয়ে আসলো। তাহলে আমরা কি লিখবো, তাদের অনুপাত, সুতরাং বৃত্ত ও বর্গক্ষেত্রের পরিসীমা অনুপাত কত আসবে, দেখো আগে বৃত্ত বলছে, তাই 22x বাই কত আসবে 7 অনুপাত 4x, x দুপাশ থেকে বাদ দিলাম, x দুপাশ থেকে বাদ কত আসবে 22/7 অনুপাত কত আছে 4। আমরা প্রত্যেকেই জানি যদি অনুপাতের সময় যদি কোনো সংখ্যার নিচে কোনো সংখ্যা থাকে সেটা আমরা উভয় পাশে গুণ করে দিতে পারি। তাহলে দেখো এই 7 কি করতে পারি, আমরা কেটে দিতে পারি, কত আসলো 22 4 কত হয় 28, তাহলে দুটাকে ভাগ করা যায়, 11 দুগুণী 22, 14 দুগুণী 28। আশা করি শিক্ষার্থী তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি তোমাদের অঙ্কগুলি করে উপকারে লাগে, মনে হয় সত্যি স্যারের অঙ্ক বুঝতে পেরেছি, তাহলে অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা পেতে পারো। আর যতটা বেশি পারো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ধন্যবাদ অঙ্কগুলি দেখার জন্য এবং তোমরা আমাকে যে ভালোবাসা দিয়েছো সে ভালোবাসা দেওয়ার জন্য।